পটুয়াখালীর 10 মিনা উপজেলায় উপজেলা প্রশাসন ও কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় নারী ও কিশোরীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবিতে কিশোরীদের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বাঁশবাড়িয়া কিশোরী শিক্ষা কেন্দ্রের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। কিশোরী কেন্দ্রের কিশোরীদের এই আয়োজনে শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ছাত্রছাত্রী, যুব প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন সিসিআর প্রকল্পের প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ জেসমিন আক্তার, কিশোরী ওয়াহিদা আক্তার সহ আরও অনেকে। এবছর আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার নির্বাহী অফিসার ইর্তিজা হাসানের সভাপতিত্বে আরও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাফর আহমেদ, 10 মিনা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমাম মেহেদি, উপজেলা ইউএফপিও ডাক্তার ফারজানা মিতা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ জেসমিন আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোসাম্মদ রুমা বেগম এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুশীলনের প্রজেক্ট অফিসার শাহিনা খাতুন। সেই মানসিকতাই আমাদের থাকতে হবে। যেখানেই ঘটুক আপনারা আমাকে জানান, আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আমাদের প্রশাসন, আমাদের ইউরো স্যারের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা জানাতে পারেন, অথবা 109 করে একটা নাম্বার আছে যেখানে আপনারা টোল ফ্রিতে সেখানে কল করে আপনারা জানাতে পারেন। আপনারা জানবেন যে বাল্য বিয়ে সম্পর্কে যারা তথ্য দিচ্ছে তাদেরকে কোনোভাবেই আমরা প্রকাশ করছি না, বা তাদের কার মাধ্যমে এই তথ্যটা আসছে আমরা সেটা জানাচ্ছি না। ফলে আমরা কিন্তু নিজেদেরকে আড়ালে রেখেই আমরা এই বাল্য বিয়েটা বন্ধ করতে পারি। তো সুতরাং সবাই আমরা সোচ্চার হই, বাল্য বিয়েকে না বলি এবং আমরা নারী এবং যে কন্যার যে উন্নয়নের কথা বলি, আমরা সেই দিকে এগিয়ে যাই। তো সবাই ভালো থাকবেন। আর এই আজকের এই নারী দিবসে সবাই উপস্থিত হয়েছেন। এই রোজা এবং এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। স্যারকে আমি সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যারের কাছে। পবিত্র কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ আছে সূরা নিসায় নারীর অধিকার সম্পর্কে। নারীরা কখনো মা, কখনো স্ত্রী, কখনো কন্যা কিংবা কখনো বোন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল রাষ্ট্রের নারীদের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। যোগ্যতা অনুযায়ী আপনি ইউনো হবেন, যোগ্যতা অনুযায়ী কৃষি হবেন। আমাদের সাবেক গত বছর আমরা নারী দিবস পালন করেছি, আমাদের ইউনো ছিল একজন নারী। ওই সময় কিন্তু আমরা এই কথাগুলো বলেছিলাম। আমাদের নারীরা কিন্তু বাংলাদেশের বড় বড় জায়গায় তারা আছে। আমাদের জায়গায় বেশ কিছু উপজেলার সমাধান অফিসার আছে যারা নারী, তারা দপ্তর প্রধান আছে। আমাদের সামনে সরকারি স্কুলের ম্যাডাম আছে, সে নারী। আমাদের আরও একজন আছে উপজেলার সমাধান গার্লস স্কুল আছে, সে নারী ছিল। এটা আমাদের অনেক নারীরা, 10 মিনিটের অনেক নারী আছে যারা সফল হয়েছে। আর যারা সফল হয় না তারা অধিকার পায় নাই, আর যারা সফল হয়েছে তারা অধিকার পেয়েছে। সেটা সেরকম না, অধিকার সবার জন্যই ছিল। যে যার যোগ্যতা শো করতে পারছে, যে যার পরিশ্রম কষ্ট করতে পারছে, যে যার ওই পজিশনে যে জায়গায় যেটা দরকার সে কাজে জায়গাতে করেছে মেধা শ্রমকে, সেগুলো সফল হয়েছে। এ বিষয়ে আমাদের যারা আমরা পুরুষ আছি আমাদেরও মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদেরও তাদের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি দৃষ্টি, আমাদের ভালো দৃষ্টিতে তাকাতে হবে। তাদেরকে মা এবং বোন এইভাবে আমাদেরকে দেখতে হবে। কারণ একজন নারী সে কারো মা, একজন নারী সে কারো স্ত্রী, একজন নারী সে কারো বোন। আমরা এইভাবে তাকাই, আমাদের সমাজটাকে এভাবে বদলানোর চেষ্টা করি। আশা করি পজিটিভ দিকগুলো নিয়ে আমরা যদি আগানোর চেষ্টা করি, তাই নারীরা এই বাংলাদেশে তার অধিকার নিয়ে সে তার বাঁচতে পারবে। আমাদের বিভিন্ন মেডিকেলে যারা ডাক্তার হিসেবে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নারীদের পার্সেন্টেজ বেশি। আমরা কিন্তু পরিবর্তনটা দেখতে পাচ্ছি। আমাদের দেশে কিন্তু নারীদের বিভিন্ন পর্যায়ে আমরা নেতৃত্ব দিতে দেখেছি এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রধান হিসেবে বিভিন্ন জায়গাতে সম্মানের সাথে দায়িত্ব পালন করতে দেখেছি। এখন আর সেই দিন নাই যে আমরা বলবো নারীরা পিছিয়ে আছে, অন্ধতা যদি আছে। নারীরা এখন এগিয়ে এসেছে। এখন এইটা আমাদের উচিত যে প্রকৃত সম্মান অর্জনের জন্য সেই ব্যবস্থা করা, যেন আমাদের সমাজের মধ্যে
এই ধরনের কোনো বিদ্বেষ বা কোনো ধরনের চেতনার এই ঘাটতিগুলো না থাকে, এবং নারীদের সাথে ঘটে যাওয়া এই ধরনের অপরাধ যেগুলো শাস্তির আওতায় আসার মতো, সবগুলো যেন শাস্তির আওতায় আসে। নারীদের সাথে ঘটে যাওয়া যে কোনো অপরাধগুলো যেন গোপন না থেকে যায়, যেন সেগুলো বিচারের আওতায় আসে, যেন আমরা এগিয়ে আসি, এবং যারা সেই বিচারের দায়িত্বে থাকবে তারা যেন সেই বিষয়টি গুরুত্বের সাথে দেখে। প্রত্যেকের ঘরেই মা বোন আছে, এই বিষয়টি আমরা এভাবে যেন চিন্তা করি যে কোনো নারী যেন অসম্মানিত না হয়, এবং সেটা যদি আইনত দণ্ডনীয় অপরাধ হয় সে বিষয়ে যেন দণ্ড পাওয়া যায়। সেই জন্য আমরা যেন সামাজিকভাবে এগিয়ে আসি, যারাই অপরাধ করছে তাদেরকে যেন প্রকৃত সাজার সম্মুখীন করা যায়। এর মাধ্যমেই কিন্তু প্রকৃত সম্মান, নারীদেরকে যেই সম্মান দেওয়ার কথা সেই সম্মানটি দেওয়ার বিষয়টা নিশ্চিত করা যাবে। তো এটাই আমাদের আকাঙ্ক্ষা, যে নারীদের বিষয়ে আমরা যে আলোচনা করেছি এই একদিনে সীমাবদ্ধ না থেকে বছরের সব দিন যেন সেই বিষয়টি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, এবং এই সমতা, যেটা এখন সমতার চেয়ে অনেক ক্ষেত্রে নারীরা এগিয়ে গিয়েছে, ধারাটা অব্যাহত থাকে। এখন আর পিছিয়ে আছি, আমরা আমাদেরকে গুরুত্ব দিচ্ছি না, এই দিন আর নাই। যদি কোথাও কোনো হেনস্থা করা হয় সেটার বরং শাস্তির ব্যবস্থা করা আমাদের উচিত। আমরা চাই এই সুন্দর সমাজ যেখানে এই সমতা বিদ্যমান থাকবে। আমরা চাই কাজী নজরুলের সেই কথার মতো, এ পৃথিবীতে যা সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আমি আছে নারী, অর্ধেক তার নয়, এটা যেন পরিপূর্ণতা পায় এই প্রত্যাশা জানিয়ে আজকে এখানে উপস্থিত সকলে রোজার দিনে কষ্ট করে এসেছেন, আমাদের সকল অফিসার এবং সকল উপস্থিতি, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সুস্থতা কামনা করে আমার বক্তব্য এবং আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।